ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম থেকে অনিকেতের সরে আসাটা আমি বলবো তার নিজস্ব ডিসিশন। সে নিজে যা করেছে ভালোভাবে ভেবে করেছে, তার মধ্যে কেউ অন্যরকম কিছু খুঁজতে যাবেন না। আপনারা ভাবুন তো, যারা এটা করছেন তারা তো একসময় আমার সাথে কুণাল ঘোষের আলোচনাকেও অসম্ভবভাবে ধিক্কৃত করেছিলেন। তাদের সাথে মানুষের যোগাযোগ কতটুকু? আপনারা অভয়ার বিচার যদি চান, সেটা কিন্তু একমাত্র হবে কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে। ওই অবস্থায় যেটা অনিকেত ভালো মনে করেছে, অনিকেত সেটা করেছে। অন্যরা যদি ভালো না মনে করে থাকেন, হয় চুপ করে থাকুন, কিন্তু অনিকেতকে আননেসেসারি দোষী বা দায়ী সাব্যস্ত করবেন না। প্রত্যেকের মন একটা আলাদা, প্রত্যেকের বিবেক একটা আলাদা। আমার যেমন মনে হয়েছিল ওই সময় অন্তত মুখ্যমন্ত্রীর সাথে যারা অনশনকারী তাদের একটা আলোচনায় বসা দরকার। কিন্তু বেশ কিছু লোক যাদের ব্রেনে বোধহয় অক্সিজেন কম যায় বা ব্রেনটা অতটা ঘাটায় না, তারা কিন্তু আমাকে অনেকভাবে ট্রোল করেছিলেন। দুদিন ভাবে বুঝতে পেরেছিলেন না, যেটা আমি বলছি সেটাই ঠিক। কে বলতে পারে অনিকেতের সিদ্ধান্ত যে ঠিক নয়? একজন মানুষের তার স্বাধীনতা আছে, সে কি করবে তার ডিসিশন নেওয়ার। সেই ডিসিশন কেউ বলে দিতে পারে না কি করবে। সে একজন স্বাধীন নাগরিক, সে একজন যথেষ্ট ভালো ছেলে, আমার সাথে তার পরিচয় আছে। সে যদি বোঝে যে ডাক্তারি যে অভয়ের আন্দোলন অন্যদিকে চলে যাচ্ছে শুধুমাত্র নিজেদের ভালোর জন্য, সে সরে আসতেই পারে। আমি যদি বুঝি যে ডাক্তারি আন্দোলন কিছু লোক কেন্দ্রিক হচ্ছে, যারা চাইছে যে তাদের ধামাধরা হয়ে থাকতে, তাদের থেকে আমি সরে যাব। যেটা হয়েছে আরজি করে সেটা নৃশংস, এবং সেটার শাস্তি ঠিক পেতে হবে আমাদের শাসক দলকে। সময় আসুক, ঠিক হবে, কিন্তু ওই চেঁচিয়ে হবে না। ব্যালট বক্সে আপনারা যাতে ছাপটা অন্যদিকে পড়ে সেদিকে চেষ্টা করুন, তবে আপনাদের কাজ হবে। শুধু ডাক্তারদের পরে বলে কিচ্ছু লাভ হবে না। অনিকেতকে আমি সম্মান করি, অনিকেতকে ভালোবাসি। আমি মনে করি কোনো হঠকারী সিদ্ধান্ত অনিকেত নেয়নি, অনেক ভেবে চিন্তে নিয়েছে। এখানেই রাখলাম।